নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আর এই নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল শীতের দিনে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে সমস্ত মাছগুলো ভেজে নেব। এইভাবে সুন্দর করে মাছগুলো ভেজে তুলে নিয়েছি অন্য একটা থালার মধ্যে রেখে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে আলুগুলো মোটামুটি এইভাবে নেড়েচেড়ে ভেজে অন্য একটা থালার মধ্যে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, 1 চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটা আধা পাকা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মশলাও ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে। এইবার আগে থেকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, এই জলটা এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে নেব, নিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা খুলে মাছটা দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে এই ঝোলের মধ্যে মাছগুলো সুন্দর করে ডুবিয়ে দেব। এইভাবে সুন্দর করে মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিলেই রেডি আমার নতুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এতটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।